আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে জেলায় জেলায় ক্ষোভ। এসডিও দপ্তরে ধুন্ধুমার থেকে পথ অবরোধ। কোমর বেঁধে আসরে বিজেপি, পাল্টা জবাব কংগ্রেসের। বন্দে মাতরম বিতর্কে সংঘাত তুঙ্গে। চেয়ার হারালেন কাজল শেখ। অনাস্থা ভোটাভুটির আগেই পদত্যাগ বীরভূমের জেলা সভাধিপতির। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকা কারা কিভাবে পাবেন, জানুন আবেদনের পুরো নিয়ম। 3000 টাকা এখনো ঢোকেনি। অন্নপূর্ণা নিয়ে মহিলাদের বিক্ষোভে উত্তাল একাধিক জেলা। আম্বানির সাহায্যে ইকবালের চিকিৎসা চলছে, কিন্তু পুকুরে ডুবে থাকা তার 3 বাপমরা বোনের কি হবে? চিনির দামে বিরাট লাভ, ইথানল নয়, তবে কি কারণে হঠাৎ এত দাম বাড়ল? আসল সত্য জানালো কেন্দ্র। আয়ুষ্মান ভারত কার্ডে চিকিৎসা পাচ্ছেন না, অভিযোগ জানানোর সহজ উপায় জেনে নিন। মমতার হাতে পায়ে ধরে ক্লান্ত। উত্তরবঙ্গের নিরাপত্তা নিয়ে মন্তব্য শাহের। শুভেন্দুর প্রশংসা করে 189 কোটির প্রকল্পের ঘোষণা। বাড়িতে বসে হাতে লেখা বার্থ সার্টিফিকেট ডিজিটাল করুন, এভাবেই লাগবে না কোনো বাড়তি টাকা। আর মাত্র 2 দিন বাকি, আজই সেরে নিন এলপিজির এই জরুরি কাজ, নইলে মিলবে না গ্যাস। শুধু যাওয়া আসা। তৃণমূল ছেড়ে আইএসএফে গিয়েছিলেন, টিকতে না পেরে এবার নওশাদের দলও ছাড়লেন আরাবুল, ঘরে ফিরবেন। যাদবপুর কাণ্ডে গর্জে উঠলেন শিক্ষামন্ত্রী। সরাসরি কোন বিস্ফোরক মন্তব্য করলেন দীপক বর্মন। ভাঙড়ে বড় চমক, আইএসএফ ছাড়লেন আরাবুল ইসলাম। হেমন্ত সরকারের বড় জয়, নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে হাইকোর্টের স্বস্তি। বর্তমান বাংলা। ককরোচের পর যন্তর মন্তরে বিরাট তোলপাড়, প্রশাসনের সতর্কবার্তার মাঝেই উছলে পড়ল প্রতিবাদীদের ভিড়। বাবা আসছি বলে বাড়ি থেকে বেরোলো সুস্থ ছেলে। খবরটা আসার পর স্কুলের সিসিটিভি ফুটেজে যা দেখা গেল। একবার এসএফআই অফিস ভেঙেছিলাম, আবার সার্জিক্যাল স্ট্রাইক করব, হুঙ্কার দিলীপের। নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত 47। সরকারি কাজে এআই ও যুবশক্তি, প্রশাসনিক বৈঠকে মোদির মাস্টার প্ল্যান। অঝোর ধারায় ভিজবে বাংলা, আগামী 7 দিন কোন কোন জেলায় দুর্যোগের লাল চোখ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে জেলায় জেলায় ক্ষোভ। এসডিও দপ্তরে ধুন্ধুমার থেকে পথ অবরোধ। রাজ্য জুড়ে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকার মাসিক আর্থিক ভাতা না পাওয়ার অভিযোগে চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে একাধিক জেলায়। উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। কালীঘাট তৃণমূলের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এই অনিয়ম ও সাধারণ মানুষের হয়রানির চিত্র তুলে ধরা হয়েছে। 20 আগস্ট বেলা 12টার মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না পৌঁছলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে পরিস্থিতির কোনো সমাধান মেলেনি বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তর 24 পরগনা ও বীরভূমের প্রশাসনিক দফতরের সামনে তুমুল হট্টগোল, পথ অবরোধ ও ঘেরাও কর্মসূচি পালন করেন শয়ে শয়ে বঞ্চিত মহিলা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হয়েছেন কালীঘাট তৃণমূল। খবর পেয়ে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনকারীদের মূল অভিযোগ, গত 3 মাস ধরে প্রাপ্য অর্থ থেকে তারা সম্পূর্ণ বঞ্চিত, অথচ একাধিক অযোগ্য ব্যক্তি নিয়ম ভেঙে এই সুবিধা পাচ্ছেন। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে শতাধিক মহিলা পুরসভা চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকা সত্ত্বেও অহেতুক ও অযৌক্তিকভাবে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 3টির বেশি ঘর থাকার বাহানায় আবেদন খারিজ করা হলেও যৌথ ও বড় পরিবারের ক্ষেত্রে এই নিয়ম প্রয়োগ করা অত্যন্ত অন্যায় বলে দাবি করেন বিক্ষোভকারীরা। একাধিকবার সঠিকভাবে ফর্ম জমা দেওয়া সত্ত্বেও ভাতার টাকা অ্যাকাউন্টে জমা না পড়ায় ক্ষুব্ধ মহিলারা স্পষ্ট জানান, যোগ্য উপভোক্তাদের টাকা দ্রুত মিটিয়ে দিতে হবে, অন্যথায় এই প্রকল্পের সুবিধা সবার জন্যই বন্ধ করতে হবে। অন্যদিকে বীরভূমের বোলপুরে এসডিও দপ্তরের সামনে প্রতিবাদে সামিল হন একদল মহিলা। তাদের দাবি, আবেদনের পর পোর্টাল বা নথিতে স্থিতি অনুমোদিত দেখলেও পরে অজানা কারণে টাকা আসা বন্ধ হয়ে যায়। বারবার পুরসভা ও এসডিও দফতরের চক্কর কেটেও কোনো সমাধান না মেলায় অবশেষে বাধ্য হয়েই তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন। কোমর বেঁধে আসরে বিজেপি, পাল্টা জবাব কংগ্রেসের। বন্দে মাতরম বিতর্কে সংঘাত তুঙ্গে। বন্দে মাতরম গানকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়ে উঠল।
জাতীয় গানের দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্ত নিয়ে বিজেপির আক্রমণের জবাবে বৃহস্পতিবার পাল্টা সরব হলো কংগ্রেস। দলের অভিযোগ, জাতীয়তাবাদের আবেগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে বিজেপি মানুষের বাস্তব সমস্যা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বিজেপি নেতৃত্বকে ভুয়ো ও প্রতারণামূলক জাতীয়তাবাদী বলে কটাক্ষ করে দাবি করেন, বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মানুষের দৈনন্দিন সমস্যা, ছাত্র যুবদের উদ্বেগ এবং সরকারের ব্যর্থতা নিয়ে জবাব দেওয়ার পরিবর্তে বন্দে মাতারাম বিতর্ককে সামনে আনছে। তার দাবি, এই সিদ্ধান্তের পর থেকেই দ্বিজাতিতত্ত্বের শক্তি বৃদ্ধি পায় এবং শেষ পর্যন্ত দেশভাগের পথ প্রশস্ত হয়। তার অভিযোগ, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ফের তুষ্টিকরণের রাজনীতির পথে হাঁটছে। কংগ্রেস অবশ্য এই অভিযোগ সরাসরি খারিজ করেছে। কংগ্রেসের যুক্তি, বন্দে মাতারাম এর প্রতি দলের শ্রদ্ধা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। স্বাধীনতা সংগ্রামের সঙ্গে এই গান এবং জনগণ মনের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে দলের নেতারা বলেন, জাতীয় আবেগকে সম্মান করার পাশাপাশি দেশের বহুতত্ত্ববাদ, চরিত্র এবং সামাজিক সম্প্রীতির বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছিল। একই সুরে কংগ্রেস নেতা ইমরান মাসুদ প্রশ্ন তোলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, সর্দার প্যাটেল বা নেতাজি সুভাষচন্দ্র বসুকে কি দেশবিরোধী বলা যায়? তার মতে, ধর্মনিরপেক্ষ ভারতের বহুতত্ত্ববাদী চরিত্রের কথা মাথায় রেখেই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিজেপি কংগ্রেসের অবস্থানকে তুষ্টিকরণ ও দেশবিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত করছে। অন্যদিকে কংগ্রেসের পাল্টা অভিযোগ, জাতীয়তাবাদের নামে মানুষের প্রকৃত সমস্যা আড়াল করা হচ্ছে। চেয়ার হারালেন কাজল শেখ, অনাস্থা ভোটাভুটির আগেই পদত্যাগ বীরভূমের জেলা সভাধিপতির। অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির ঠিক 24 ঘন্টা আগেই ইস্তফা দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। ব্যক্তিগত কারণ দেখিয়ে বর্ধমান ডিভিশনাল কমিশনারের কাছে তিনি নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। সূত্রের খবর, তার ইস্তফাপত্র ইতিমধ্যে গৃহীত হয়েছে। আগামী 5 দিনের মধ্যে জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসারকে সমস্ত দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বীরভূম জেলা পরিষদের মোট 52টি আসনের মধ্যে একটি আসন কংগ্রেসের দখলে রয়েছে। রাজ্য রাজনীতির সমীকরণ বদলের পর থেকে কাজল শেখ জেলা পরিষদের আশা বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে তৃণমূলে যোগ দিয়েও পদ রক্ষায় শেষ রক্ষা হলো না তার। গত 4ই আগস্ট 19 জন জেলা পরিষদ সদস্য কাজল শেখের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বর্ধমান ডিভিশনাল কমিশনারের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন। 21 আগস্ট অনাস্থা ভোটের দিন ধার্য থাকলেও তার আগের দিনই পদত্যাগ করলেন তিনি। জেলা পরিষদের তৃণমূল সদস্য নবগোপাল বাউরি ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজল শেখ সভাপতি হওয়ার পর অফিসটিকে নিজের মতো করে চালাতেন, যার ফলে অধিকাংশ সদস্য তার চেম্বারে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। নির্বাচন পর থেকে কাজ থমকে গিয়েছিল। বাধ্য হয়ে আমরা তার বিরুদ্ধে অনাস্থা আনি এবং সেই চাপের মুখে পড়ে উনি পদত্যাগ করেছেন। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানিয়ে বলেন, পদত্যাগ করলেও দুর্নীতির হাত থেকে উনি ছাড় পাবেন না। নিজের ভাই ও ভাইপোদের টেন্ডার পাইয়ে দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। সেই কারণেই তার নিজের দলের সদস্যরা অনাস্থা এনেছেন। আমরা সরকারের কাছে দাবি জানাবো যাতে তার সমস্ত দুর্নীতি নিরপেক্ষ তদন্ত হয়। আগামী দিনে যিনি সভাধিপতি হন তাকে দুর্নীতিমুক্ত জেলা পরিষদ করতে হবে। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকা কারা কিভাবে পাবেন, জানুন আবেদনের পুরো নিয়ম। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পেতে কিভাবে করতে হবে আবেদন, কি নথি প্রয়োজন হবে, ছবিতে দেখুন বিস্তারিত। আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা যারা পাননি তাদের জন্য নতুন প্রকল্প এনেছে রাজ্য সরকার। গত 16ই আগস্ট থেকে চালু হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। স্বাস্থ্যসাথী প্রকল্পভুক্ত অথচ আয়ুষ্মান ভারতের আওতায় না থাকা পরিবারগুলিকে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেবে এই যোজনা। তবে সবাই এই সুবিধা পাবেন না। বার্ষিক পারিবারিক আয় 8 লক্ষ টাকার বেশি হলে এই যোজনার আওতায় পড়বেন না কেউ। 8 লক্ষ টাকার নিচে থাকা পরিবারগুলি এই প্রকল্পের সুবিধা পাবে। স্বাস্থ্যসাথীর তুলনায় বড় পরিবর্তন হলো দেশজোড়া পোর্টেবিলিটি। এবার রাজ্যের বাইরে থাকা বা কর্মরত ব্যক্তিরাও দেশের যে কোনো আয়ুষ্মান ভারত অনুমোদিত হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা পাবেন। স্বাস্থ্যসাথীর তুলনায় বড় পরিবর্তন হলো দেশজোড়া পোর্টেবিলিটি। এবার রাজ্যের বাইরে থাকা বা কর্মরত ব্যক্তিরাও দেশের যে কোনো আয়ুষ্মান ভারত অনুমোদিত হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা পাবেন। পরিবারের প্রতিটি সদস্যকে দেওয়া হবে আলাদা ডিজিটাল স্বাস্থ্য কার্ড, একেবারে বিনামূল্যে। তবে কার্ড পেতে আধার বেসড ভেরিফিকেশন বাধ্যতামূলক। পরিবারের প্রতিটি সদস্যকে দেওয়া হবে আলাদা ডিজিটাল স্বাস্থ্য কার্ড, একেবারে বিনামূল্যে। তবে কার্ড পেতে আধার বেসড ভেরিফিকেশন বাধ্যতামূলক। আবেদনের জন্য লাগবে পরিবারের সব সদস্যদের আধার নম্বর, খাদ্যসাথী, ডিজিটাল রেশন কার্ড এবং আয়ের স্বঘোষণা সার্টিফিকেট, স্বঘোষিত আয়ের শংসাপত্র। রাজ্যের প্রায় 80 লক্ষ মানুষ এই যোজনার সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।
3,000 টাকা এখনও ঢোকেনি। অন্নপূর্ণা নিয়ে মহিলাদের বিক্ষোভে উত্তাল একাধিক জেলা। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় দক্ষিণ দিনাজপুর, মালদহ, আসানসোল, পুরুলিয়া থেকে উত্তর 24 পরগনা রাজ্য জুড়ে বিক্ষোভ, অবরোধে উত্তপ্ত পরিস্থিতি। পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আনার চেষ্টা। আগস্ট মাসে রাজ্যে 1 কোটিরও বেশি মহিলা টাকা পাবেন বলে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু মুখ্যমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা না পেয়ে ক্ষুব্ধ রাজ্যের প্রচুর মহিলা। ক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ল রাজ্যের একাধিক জেলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন 20 আগস্ট বেলা 12টার মধ্যে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কিন্তু টাকা না ঢুকলে ব্যবস্থা নেবে সরকার। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পরেও থামেনি বিক্ষোভ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এসডি অফিসের গেট জোর করে খুলে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারী মহিলারা। শেষে বন্ধ করে দিতে বাধ্য হয় মূল প্রবেশপথ। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান বালুরঘাট থানার আইসি। তবে উত্তেজনা রয়েই যায় এলাকায়। মালদহের ইংলিশ বাজার পুরসভাতেও বিক্ষোভ দেখান শতাধিক মহিলা। তাদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না সদুত্তর। আসানসোলে অন্নপূর্ণা থেকে বঞ্চিত মহিলারা মহকুমা শাসকের অফিসে বিক্ষোভ দেখান। অভিযোগ, অনলাইন অফলাইন দুইভাবেই আবেদন করেও মেলেনি টাকা। পুরুলিয়ার রঘুনাথপুরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান উপভোক্তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপভোক্তাদের অভিযোগ, ভেরিফিকেশনে অ্যাপ্রুভড দেখানোর পরেও ওয়েবসাইটে 3টি বাড়ি থাকার কথা দেখিয়ে বাদ দেওয়া হচ্ছে যোগ্য উপভোক্তাদের। মধ্যমগ্রাম, অশোকনগরের পাশাপাশি বনগাঁতেও একই অভিযোগ। অন্নপূর্ণা যোজনার আওতায় মাসিক 3,000 টাকা বরাদ্দের তৃতীয় কিস্তি টাকা সোমবার 17 আগস্ট থেকে বিলি করা শুরু করেছে রাজ্য সরকার। দীর্ঘ যাচাই বাছাইয়ের পর সোমবার থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর টাকা হাতে পাওয়ার আশায় প্রহর গুনছে বহু মহিলা। আম্বানির সাহায্যে ইকবালের চিকিৎসা চলছে, কিন্তু পুকুরে ডুবে থাকা তার 3 বাপমরা বোনের কি হবে? মুর্শিদাবাদের বেলডাঙ্গার কিশোর ইকবাল বিরল রোগের কারণে দিনের পর দিন পুকুরে ডুবে থাকত। সম্প্রতি তার সেই ভিডিও ভাইরাল হলে রিলায়েন্সের অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বাইয়ে তার চিকিৎসার ব্যবস্থা হয়। কিন্তু ইকবালের পরিবারেই লুকিয়ে আছে আরও এক মর্মান্তিক চিত্র। জানা গিয়েছে ইকবালের জেঠুর 3 মেয়েও হুবহু একই বিরল রোগে আক্রান্ত। এর ফলে তাদের শ্বাসকষ্ট শুরু হয়েছে এবং 3 জনেরই ওজন অস্বাভাবিকভাবে বেড়ে 100 কেজি ছাড়িয়েছে। 4 বছর আগে বাবা মারা যাওয়ার পর এই 3 মেয়েকে নিয়ে চরম সংকটে পড়েছেন মা গুলশান। স্থানীয় এক মাদ্রাসার পরিচারিকার কাজ করে মাসে মাত্র 3,000 টাকা রোজগার করেন তিনি। এই সামান্য আয়ে সংসার চালানোই যেখানে দায়, সেখানে মেয়েদের মহার্ঘ চিকিৎসা তার কাছে দিবা স্বপ্ন। ইকবালের মতো তার মেয়েদেরও উন্নত চিকিৎসার প্রয়োজন, তা বুঝলেও টাকার অভাবে অসহায় তিনি। ইকবালের চিকিৎসার খবরে এখন বুক বাঁধছেন গুলশান ও স্থানীয়রা। তাদের আশা, এই 3 পিতৃহীন মেয়ের চিকিৎসার জন্য হয়তো এগিয়ে আসবে কোনো সহৃদয় হাত। অঝোর ধারায় ভিজবে বাংলা। আগামী 7 দিন কোন কোন জেলায় দুর্যোগের লাল চোখ? চলতি সপ্তাহে বঙ্গে দুর্যোগের মেঘ কাটছে না। দীঘা থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অঞ্চল এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ওপর সক্রিয় ঘূর্ণাবর্তের জোড়া ফলায় আবহাওয়ার বড়সড় পরিবর্তন এসেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী 7 দিন রাজ্য জুড়ে দফায় দফায় বৃষ্টিপাত চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে, যা সপ্তাহান্তে জনজীবনকে প্রভাবিত করতে পারে। শনিবার কলকাতা, হাওড়া এবং 2 চব্বিশ পরগনা ও 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারেও রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আগামী বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই আবহাওয়া বজায় থাকবে এবং কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তবে শুক্রবারের পর দক্ষিণবঙ্গের বৃষ্টির সতর্কতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।